নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল রান্না করতে চলে এলাম। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। চালটা ধোয়া হয়ে গেছে। এখানে কিছু মাংস নিলাম। আর আকাশটায় দেখা যাচ্ছে অনেক মেঘ, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস। অবশ্য দেশি মুরগির ঝোল খেতে বেশি ভালো লাগে। তো আজকে দেখি আমরা কি রান্না করতে পারি। এখানে 2টি মুরগির মাংস আছে। সবটা লাগবে না আমার, আমি আজকে অর্ধেকটা দেব, অর্ধেকটা দিয়ে অন্য রান্না করব। তো মাংসটাকে ভালো করে মশলাগুলো ভিতরে দিয়ে দিলাম। একটু আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপর একটু কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু তেল, আর তার সাথে একটু টক দই দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মেখে নিলাম। এদিকে পেঁয়াজটা আমার গরম হয়ে গেছে, ভাজা প্রায়। এখন সুন্দরভাবে সবটাকে দিয়ে দিলাম। আসলে হয় কি, মাঝে মাঝে রান্না করতে আসলে ভালোই লাগে, কিন্তু 2-1 দিন রান্না করতে ইচ্ছে করে না। মাংসের কালারটা আজকে বেশ ভালোই এসেছে। মাংসটা মাখার পরে কিছু সময় রাখার পরে যখন রান্না করি তখন কিন্তু বেশ ভালোই লাগে কালার। আর এদিকে আমি মশলাটাকে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করব। আমার মাংস রান্না প্রায় শেষ। এদিকে ভাতটা হয়ে গেছে। বাসমতি চালের ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন দমে দিয়ে দিলাম। এখানে জাস্ট যে বিরিয়ানি সেরকমও না, পোলাওটা রান্না করে তারপর মাংসটা দিয়ে দমে দিয়ে দিলাম। বলতে গেলে পোলাও মাংসই বলা চলে। তো এখন আমি খেতে বসলাম। মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। দেশি মুরগি সাধারণত শক্ত হয়, কিন্তু মাংসটা একদম গলে খুব সুন্দর হয়েছে। প্রেশার কুকারে রান্না করি নি, তারপরও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। একটু পেঁয়াজ নিয়ে নিলাম। আর গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, একটা আলাদাই স্বাদ আছে। খেতে খেতে অনেক কথা বললাম, আমার খাওয়া শেষ। তো এখন আমি আরেকটা রান্না দেখাচ্ছি। এখানে অল্প কিছু মাংস দিয়ে, এই রান্নাটা আমার খুব পছন্দের একটা রান্না। এই রান্নাটা আগে খাওয়া পড়তো যখন, বলতে গেলে ব্যাচেলার লাইফে, মানে বেশ কিছু, তখন অনেক কিছু রান্না হতো না, তখন এই রান্নাটাই বেশি খাওয়া পড়তো। মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে একটু মুগ ডাল দেবো এর ভিতরে। অনেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে খায়, কিন্তু আমি অবশ্য এরকম মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি। মাংসটাকে কিন্তু একদম তেলের উপর সুন্দর করে ভেজে নিব, একটু তেল বেশি দিতে হবে। তারপর ডালটাকে দিব। ডালটা দেখা যায় অনেক সময় একটু তেলে ভাজি করে নিলে বেশি ভালো হয়, তো আমি এভাবে দিয়ে দিলাম। খেতে অবশ্য খারাপ লাগবে না। তো আমার রান্নাটা হয়ে গেল। এদিকে একটুখানি মাছের ঝোল করলাম। এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো আমার রান্নাগুলো দেখার পরে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী